কখনো কি মনে হয়েছে যে ট্রু লাভ বা তোমার ওই সত্যিকারের ভালোবাসার মানুষটার কাছে পৌঁছানোর ঠিক আগেই ইউনিভার্স, মহাবিশ্ব বা ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই তাকে ডাকো, তোমাকে এত কষ্ট কেন দেয়? যেন একটা সোনা তৈরি করে যে কারিগর, তার মতো সে যখন একটা খাঁটি সোনা বানায়, যেরকম পেটায়, তাকে যেমন আগুনের ওপরে ফেলে, তোমার সঙ্গে যেন ঈশ্বর, আল্লাহ, গড, উপরওয়ালা, বিশ্ব ব্রহ্মাণ্ড একই রকম করছেন। যখনই একটা রাইট রিলেশনশিপ, সঠিক একটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছ, অলমোস্ট পৌঁছে গেছো, তখন সমস্ত কিছু ভেঙে চুরমার কেন হচ্ছে? মনে হচ্ছে যেন দরজাটার কাছে পৌঁছানোর আগেই সেটা বন্ধ হয়ে গেল, আর তোমার হাতে রইল কি? শুধু ডিপ ফ্রাস্ট্রেশন বা হতাশা। এই যে একা থাকা, এই যে রাতের বেলায় আকাশের তারাদের দিকে তাকিয়ে প্রশ্ন করা, আমার সাথেই কেন এরকম হয়? কেন আমার সঙ্গে এই ঘটনা ঘটে? কেন আমি আমার ভালোবাসার মানুষটার কাছে পৌঁছতে পারি না? কোথায় আমার ভুল? আমি কি ভুল করছি? শোনো বন্ধুরা, আমি যদি বলি তোমার এই যন্ত্রণা, এই নিঃসঙ্গতা, এই যে স্ট্রাগল তুমি করছো, এগুলো তোমার শাস্তি নয়, বরং প্রস্তুতি। অবাক লাগছে? হ্যাঁ, তোমার আত্মার সেই মহাজাগতিক মিলনের জন্য, যে মানুষটাকে চাইছো তার সঙ্গে মিলিত হওয়ার জন্য এগুলো এক একটা কোষ্টি পাথর। এই মানুষটাকে যাকে তুমি চাইছো, তাকে তো তুমি সোলমেট বলো। এই ব্রহ্মাণ্ড, ইউনিভার্স তোমাকে সেই মানুষটার কাছে পৌঁছে দেওয়ার আগে তিনি দেখতে চান তুমি কি সেই গভীর ভালোবাসা, সেই গভীর প্রেমটা গ্রহণ করার জন্য আর তাকে ধারণ করার জন্য যোগ্য। তোমার মধ্যে কি সেই যোগ্যতা আছে? কারণ এটা কোনো সাধারণ ডেট নয়, এটা শুধু দুটো আত্মার একটা মহামিলন, আর এর জন্য লাগে যোগ্যতা। এটাই বিশ্ব ব্রহ্মাণ্ড মহাবিশ্বের নিয়ম, কথাটা মনে রেখো। তাই সে তোমাকে সোজা তোমার সোলমেটের কাছে পৌঁছতে দেয় না বা পাঠায় না। যদি কথাগুলো বুঝতে না পারো কমেন্ট করো, ভালো লাগলে বলো হ্যাঁ বুঝতে পেরেছি। সে তোমার পথে রাখে 5টা অগ্নি পরীক্ষা, 5টা অগ্নি পরীক্ষা। আর আজকের এই ভিডিওটা, আজকের এই আলোচনায় তোমাকে শুধু সেই চ্যালেঞ্জগুলো কি তাই বলবে না, এই ভিডিওটা বলবে এর পেছনের গোপন সত্যিটা কি, গোপন সত্যটা কি, কি করে সোলমেটকে পাওয়া যায়। তাহলে চলো আজকে আমরা এই রহস্যের পর্দা সরাই আর জানি কিভাবে আমরা পেতে পারি আমাদের সেই ভালোবাসার মানুষটাকে, আমার সোলমেটকে। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচ। আপনারা দেখছেন মাইন্ড ম্যাটার বাংলা, যে চ্যানেলে আমি ভালোবাসার সাইকোলজি, মহাবিশ্ব, ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি। যদি ভালো লাগে এই কথাগুলো, তাহলে রিকোয়েস্ট করবো এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আর অনেক অনেক কমেন্ট করতে আর শেয়ার করতে। আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে, আমি পারছি আপনার বা আপনাদের যারা ভিডিওটা দেখছেন আপনাদের সমস্যার সমাধান করতে। আমাকে 10টা মিনিট সময় দিন, একটু কষ্ট করে ভিডিওটা দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি বুঝতে পারবেন এই ব্রহ্মাণ্ড, ঈশ্বর, আল্লাহ, গড, মহাবিশ্ব কি পরীক্ষা আমাদের থেকে নেয়, আর কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, পেরোতে পারলে আমরা পেতে পারি আমাদের সোলমেট বা আমাদের আত্মার সেই ভালোবাসার মানুষটাকে। প্রথম পরীক্ষা, দ্য টেস্ট অফ সলিটিউড, নিঃসঙ্গতার পরীক্ষা। কথাগুলো ভালো করে শুনবে, স্কিপ করবে না, করলে বুঝতে পারবে না। হাজার হাজার বছর আগে মানুষ কেন জঙ্গল বা গুহাতে যেত জানো? তারা নিজেদের সঙ্গে কথা বলতে, দেখা করতে যেত। আর এইখানে লুকিয়ে আছে প্রথম পরীক্ষার রহস্য, টেস্ট অফ সলিটিউড। ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি, না বুঝতে পারলে কমেন্ট করো, আমি লিখে বুঝিয়ে দেব। সোলমেটের সাথে মিলনের আগে, তার সঙ্গে মিলিত হওয়ার আগে ইউনিভার্স, ব্রহ্মাণ্ড বারবার তোমাকে একা থাকার একটা পরীক্ষা নেবে, একা থাকার অতলে ঠেলে দেবে। এটা কিন্তু কোনো শাস্তি নয়, এটা হলো এক প্রকার সাধনা। ভালোবাসা, প্রেমটাও কিন্তু সাধনা। অনেক সাধনা করলে একটা মনের মতো মানুষকে পাওয়া যায়, একটা সোলমেটকে পাওয়া যায়। কারণ যখন তুমি একা হও তখন তোমার সামনে একটা আয়না রাখা হয়। কে রাখে? ব্রহ্মাণ্ড। যেখানে তুমি নিজের মুখটা দেখো, যে মুখটা দুনিয়া থেকে লুকিয়ে রাখো। কথাটা বোঝার চেষ্টা করো। তোমার ভয়, তোমার অপূর্ণ ইচ্ছা, যে ইচ্ছে তুমি পূর্ণ করতে পারোনি, তোমার গভীর মনের ভেতরে যে ক্ষতগুলো আছে, যতক্ষণ না তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকতে শিখতে পারছো, ততক্ষণ তুমি অন্য কারো উপস্থিতিকেই
কারো প্রেজেন্সকে না রেসপেক্ট জানাতে পারবে না সম্মান জানাতে। ব্রহ্মাণ্ড মহাবিশ্ব তোমাকে প্রথমে কমপ্লিট একটা পূর্ণ মানুষ করে তুলবে, যাতে তুমি বাইরে অন্য কাউকে খুঁজতে না যাও। কথাগুলো একটু গভীর বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। যখন তোমার নিজের উপস্থিতি, নিজের প্রেজেন্স ভালো লাগে, যখন তুমি নিজেকে ভালোবাসতে পারো, যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাও, তখন তুমি প্রথম পরীক্ষাটা উত্তীর্ণ হয়ে যাও, পাশ করতে পারো। এরপরে দ্বিতীয় অগ্নি পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অতীতের ছায়া থেকে মুক্তি পাওয়া, পাস্ট রিলিজ। আমাদের জীবনে অতীতে অনেক কষ্ট হয়, সেখান থেকে বেরিয়ে আসতে শেখাতেই ব্রহ্মাণ্ড শেখায়। একটা সুন্দর কথা আছে জানো তো, কথাটা হলো মানুষ সে নয় যা সে, বরং সে হলো তার স্মৃতি সমূহ। আমাদের স্মৃতিতে যা থাকে সেগুলো নিয়েই কিন্তু আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই, তাই তো? এই কথাটা তাই মানে। তোমার অতীত একটা ভারী বোঝার মতো, যে জিনিসটা, যে বোঝাটা তুমি পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছ প্রতি মুহূর্তে। পুরনো সম্পর্ক, পুরনো আঘাত, পুরনো সুন্দর স্মৃতিগুলো, এই ভার নিয়ে তুমি সামনের দিকে কখনো এগোতে পারবে না, সম্ভব না। আমরা পিঠে কোনো ভার নিয়ে সামনের দিকে এগোতে পারি না। তাই ইউনিভার্স, মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড একটা খেলা খেলে। সে হঠাৎ করে তোমার পুরনো এক্স প্রেমিক বা প্রেমিকাকে, আগের ভালোবাসাকে, বা যারা তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছিল না, তাদেরকে না তোমার জীবনে ফিরিয়ে আনে। কার কার সঙ্গে হয়েছে, হয়ে থাকলে লিখো, কারণ তোমার লেখা বা কমেন্টটা পেলে বাকি মানুষ যারা এই জিনিসটা ফেস করছে তারা বুঝতে পারবে। হয়তো তোমার মনে হবে এটা কাকতালীয়, হঠাৎ করে হয়ে এসছে, না, এটা পরীক্ষা। এই ব্রহ্মাণ্ড মহাবিশ্ব দেখতে চায় তুমি কি আজও সেই পুরনো বন্ধন বা সেই পুরনো সুতো দড়িটাতে বাঁধা আছো, নাকি এখন একটা শান্ত হাসি দিয়ে, নর্মাল একটা স্মাইল দিয়ে তাদেরকে বিদায় জানাতে শিখেছো যে চলে গেছে সে যাক। অতীতের ছায়া বারবার ফিরে আসে, আর এটা তোমাকে টেনে নিচে নামানোর কোনো ষড়যন্ত্র নয়। এটা সেই একই কথা, এটা একটা পরীক্ষা, একটা এক্সামিনেশন। তুমি কি সেই দরজাটা চিরতরে বন্ধ করতে পেরেছো, বন্ধ করতে শিখেছো? কথাগুলো বুঝতে পারছো? এরপরে 3 নম্বর, তৃতীয় অগ্নি পরীক্ষা। 5টা বলেছিলাম, 3 নম্বর, সেটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী। আশা করি আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে এই ভাইব্রেশনটা কিভাবে আমাদের শরীর থেকে বেরোয়। না দেখে থাকলে একটু কষ্ট করে চ্যানেলটা দেখে এসো। একটা কথা জানবে, এই মহাবিশ্বে, এই ব্রহ্মাণ্ডে কোনো কিছু কিন্তু কঠিন নয়, মানে সলিড নয়। তোমার শরীর, আমার শরীর, পাথর, তারা, যা কিছু আছে সবগুলোই না আণবিক স্তরে কেবল শক্তির কম্পাঙ্কে তারা ভাইব্রেশন তৈরি করে। তার সঙ্গে তোমার চিন্তা, তোমার ফিলিংস, অনুভূতি, সেগুলোও কিন্তু একটা শক্তি, একটা এনার্জি, একটা পাওয়ার। সেরকম প্রেম বা ভালোবাসাও একটা শক্তি, ভয়ও সেরকমই একটা শক্তি। মহাবিশ্বের একটা অদ্ভুত নিয়ম আছে জানো, সেই নিয়মটা হলো একটা শক্তি আর একটা শক্তি তার মতো সমান শক্তিকে সামনের দিকে আকর্ষণ করে। তোমার মধ্যে যদি একটা পাওয়ার থাকে না, তুমি সেম একটা পাওয়ারের মানুষকে তোমার দিকে আকর্ষণ করবে। যদি তোমার ভেতরে হতাশা, একাকিত্ব, আত্মসম্মান নিয়ে খুব দুঃখ থাকে মনের মধ্যে না, তবে কিন্তু তুমি সেরকম মানুষকে চুম্বকের মতো টানবে যে সারা দিন, সারা জীবন, সারাক্ষণ ডিপ্রেস থাকে। আর তারা যদি তোমার লাইফে আসে, এই শক্তিকে তারা আরো বাড়িয়ে দেবে, তুমি আরো বেশি ডিপ্রেসড হবে, সেই সম্পর্কটা কোনোদিন টিকবে না। মানে জীবনে হতাশা আরো 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 অনেক বাড়িয়ে তুলবে। জানবে তোমার সোলমেট একটা হাই ফ্রিকোয়েন্সির লেভেলে বা জোনে তোমার জন্য ওয়েট করছে। কথাটা বোঝার চেষ্টা করো। তার সঙ্গে যদি তুমি দেখা করতে চাও, তোমাকে তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ খুঁজতে হবে না। তোমাকে শুধু তোমার শক্তি বা তোমার যে এনার্জি, ভাইব্রেশন যেটা আছে না ভেতরে, সেটাকে বাড়াতে হবে। প্রত্যেকটা মানুষের ভেতরে একটা এনার্জি থাকে, একটা ভাইব্রেশন থাকে, আমরা জানতে পারি না সেটাকে এইভাবে বাড়াতে হয়, শিখতে হবে। ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব তোমাকে ততক্ষণ পরখ করে যতক্ষণ না তুমি বাইরের পৃথিবীতে প্রেম খোঁজার পরিবর্তে নিজের ভেতরে প্রেম বা ভালোবাসার শক্তিকে বাড়াতে শেখো। সবার আগে নিজেকে ভালোবাসো। নিজেকে ভালো যদি বাঁচতে পারো, নিজেকে যদি সম্মান জানাতে পারো, তাহলেই দেখবে তোমার সোলমেট তোমার সামনে আসছে। এরপরে 4র্থ অগ্নি পরীক্ষা, ভীষণ ইম্পর্টেন্ট, অহংকার থেকে মুক্তি। ইগো ডেথ।
আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে একটা অহংকার থাকে, আমি সাংঘাতিক, আমি সাংঘাতিক। এটাকে চুরমার করতে হবে, সরাতে হবে। তোমার মস্তিষ্কের একটা অংশ বা আমাদের ব্রেনের একটা অংশ না সব সময় আমাদের রক্ষা করতে চায়। এটা আমি আর আমার, এই দুটোর মধ্যে একটা দেওয়াল তৈরি করে। আমি আর আমার, আমি আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, একটা দেওয়াল তৈরি করে। এটাই হলো অহংকার, এটাই হলো ইগো। এটা তোমাকে যে কোনো আঘাত থেকে বাঁচাবে, কিন্তু তোমাকে একটা গভীর কানেকশন বা কারোর সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি করতেও না বাধা দেবে। কথাগুলো বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে কমেন্ট করো। আমি জানি একটু কঠিন, একটু ছোট্ট করে বুঝিয়ে বলি। যদি ইগো থাকে ভেতরে না, তাহলে এই ইগোর ঠেলায় আমি সাংঘাতিক, আমি হেভি, কখনো একটা ভালোবাসার মানুষকে বা সোলমেটকে খুঁজে পাবে না। জানবে সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা অহংকারের মৃত্যু চায়। মনে অহংকার থাকলে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। নিউরোলজি বলে যে যখন দুজন মানুষ গভীরভাবে একে অপরকে ভালোবাসতে থাকে, ভালোবাসার চেষ্টা করে বা ভালোবাসতে চায়, তখন তাদের ব্রেনের একটা যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় না, এই ফ্রিকোয়েন্সিটা একে অপরের সঙ্গে সিঙ্ক হয়ে যায়, দাঁড়িয়ে যায়। আর তুমি এই যে ভেদাভেদ, সেটাকে মুছতে থাকো। কিন্তু অহংকার এটা পছন্দ করে না, কারণ এতে তার অস্তিত্ব বিপন্ন হয়। তাই মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড তোমার এই অহংকারকে বারবার চ্যালেঞ্জ জানায়, যাতে তুমি এই অহংকার ছেড়ে বেরিয়ে আসতে পারো। বন্ধু, সে তোমার জীবনে এমন একটা পরিস্থিতি, এমন একটা ঘটনা তৈরি করবে যেখানে তোমাকে তোমার অভিমান, তোমার আত্মসম্মান, তোমার প্রেম, এগুলোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। কথাটা বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করো। বারবার আমি এই কথাটা বলি, আমার এই বাংলা কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। চাইলে ভিডিওটা বারবার দেখো। সে তোমাকে নত করতে শেখাবে, মাথা নিচু করতে শেখাবে, যতক্ষণ না তুমি এটা বোঝো যে প্রেম, ভালোবাসা কেবল একটা পাওয়ার জিনিস নয়, আবার হারিয়ে যাওয়ার জন্য হয়। প্রেম আসতেও পারে, চলেও যেতে পারে। তোমাকে শিখতে হবে, ত্যাগ করতে হবে। অহংকার, ইগো আমাদের ভেতরে একটা না সুরক্ষার বর্ম পরিয়ে দেয়, কিন্তু আবার সেই বর্মই, সেই যে বর্মটা পরিয়ে দিল, সেটা তোমাকে আমাকে গভীর প্রেম, গভীর ভালোবাসার যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় না, সেটা পেতে বাধা দেবে, আটকে দেবে। তুমি একটা বর্ম পড়ে ফেলেছো। এরপরে 5 নম্বর অগ্নি পরীক্ষা শেষ। কর্মের ফল আর বিশ্বাস, কর্মা অ্যান্ড ট্রাস্ট, কর্মফল আমরা সবাই বলি না। দেখো, আমাদের পুরনো জ্ঞান আর আজকের দিনের বিজ্ঞান, আমরা অতীতে যা শিখেছি আর বর্তমান সায়েন্স, বিজ্ঞান, দুটো কিন্তু একই কথা বলে। কি বলে? মনটাকে বদলাতে হবে। সমস্যা আমাদের মধ্যে থাকে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। নেগেটিভ এনার্জি, খারাপ এনার্জি দূর করতে হবে। নিজের ইগো, অহংকার যেগুলো আছে না, সেগুলোকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। আর এই সব পরীক্ষার শেষে ইউনিভার্স, মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, ঈশ্বর, আল্লাহ, গড, যে নামেই তাকে ডাকো না কেন, এই মহাবিশ্বের শেষ আর সবচেয়ে বড় পরীক্ষাটা হলো ভরসা আর বিশ্বাস, ট্রাস্ট। তুমি কি বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার জন্য ভালো একটা কিছু প্ল্যান করে রেখেছে? এটা কি বিশ্বাস হয় মনের মধ্যে? তোমার পুরনো কর্ম, যে কাজগুলো তুমি করে ফেলেছো, সেগুলো কি ঠিকঠাক করেছো? সেগুলো কি ঠিকঠাক ছিল? এই যে সমস্ত রুলস, নিয়মগুলো জানা হলো নলেজ বা জ্ঞান, কিন্তু এই জানা জিনিসগুলোই না জীবনে কাজে লাগানোটাই হলো আসল সাধনা বা আসল কাজ। বোঝা যাচ্ছে কথাগুলো? একটু কঠিন লাগছে মনে হচ্ছে। বারবার দেখো ভিডিওটা, বুঝতে পারবে এটাই সত্য। আর এই কঠিন পরীক্ষাগুলোর জন্য তুমি কি সত্যি নিজেকে তৈরি করতে রাজি আছো, প্রস্তুত আছো? আপনারা কি আছেন? নিয়মগুলো তো জানলেন, বললাম, বা তোমরা জানলে, এটা তো প্রথম ধাপ। কিন্তু আসল লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে হেঁটে এগিয়ে যেতে হবে, তোমাকে হাঁটতে হবে। মেনি মাইলস টু গো, থামলে হবে না। কি তাই তো? সো বয়েজ এন্ড গার্লস এন্ড মাই ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইবার্স, যারা ভিডিওটা দেখছেন বা দেখছো, আপনারা কি প্রস্তুত? আপনারা কি এমন একটা মানুষ তৈরি হতে চান যার ভেতরে একটা পজিটিভ এনার্জি, একটা ভালো এনার্জি পারবে আপনার সোলমেটকে, আপনার আত্মার সেই মানুষটাকে, সেই ভালোবাসার মানুষটাকে আপনার জীবনের দিকে, আপনার লাইফের দিকে, আপনার মনের দিকে চুম্বকের মতো টেনে আনবে? রেডি?
যদি রেডি থাকেন ভালো, না হলে ভিডিওটা দেখার পর আজ থেকে নিজেকে পরিবর্তন করুন, তৈরি করুন। যদি মনে হয় যে কথাগুলো বললাম এগুলো আপনার জীবনে একটু আলো ফেলেছে, তাহলে সেই সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো শেয়ার করার জন্যে, যারা হয়তো আজও একা অন্ধকারের মধ্যে থেকে সেই ভালোবাসার মানুষটাকে, সেই সোলমেটকে খোঁজার পথটা খুঁজে চলেছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।